প্রতি বছর কর্মসংস্থানের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছেন লাখ লাখ বাংলাদেশি। গেল এক বছরে এই তালিকায় যোগ হয়েছে 10 লাখের বেশি কর্মী। এর মধ্যে গন্তব্যের তালিকায় শীর্ষে ছিল সৌদি আরব, পরবর্তীতে রয়েছে মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের নাম। বিদেশ যাত্রায় এসব কর্মীদের অভিবাসন ব্যয় শুরু হয় পাসপোর্ট প্রক্রিয়ার মাধ্যমে। এরপর ভিসা প্রসেসিং, বিমান ভাড়া, বিএমএটির প্রশিক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষা মিলে খরচের খাত দীর্ঘ হতে থাকে। মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে যাওয়ার ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় 5 থেকে 7 লাখ টাকায়। যদিও একসময় এই ব্যয় ছিল হাতের নাগালে, মাত্র 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। এই একটা মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী রয়েছে, তারা কি করে বিচার কেনা বেচা করে। এক্ষেত্রে তারা অরিজিনালি যে কষ্টটা, সেই কষ্টের চাইতে আরো অনেক অংশ অ্যাড করে দিয়ে এটার মূল্য কিন্তু প্রায় দ্বিগুণ করে ফেলে। বাংলাদেশ থেকে যে কোনো দেশে মিডল ইস্টে আসতে হলে 5 থেকে 7 লক্ষ টাকা একটা শ্রমিকের খরচ হয়ে যায়। প্রাথমিক অবস্থায় প্রথম তো চাকরি পাওয়া কষ্ট, আর চাকরি পাইলে বাংলার 30,000-এর আশেপাশে বেতন পায়। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বলছে, ভিসা ট্রেডিং এর জন্য মধ্যপ্রাচ্যে অভিবাসন ব্যয় বেশি। এর সাথে গন্তব্য দেশের বাংলাদেশি কর্মীর আত্মীয় স্বজন, নিয়োগকর্তা, রিক্রুটিং এজেন্সি এবং সর্বোপরি মধ্যস্বত্বভোগী দালাল চক্র এতে জড়িত থাকায় অভিবাসন ব্যয় আরও বেড়ে যায়। বাড়তি চাপ হিসেবে যুক্ত হয় বিমান ভাড়া। প্রবাসীরা বলছেন, ভিসার হাত বদলের কারণে অভিবাসন প্রত্যাশীদের খরচ বেড়ে যায় কয়েক গুণ। তবে বাংলাদেশ মিশনের দাবি, আমিরাতের শ্রম আইন অনুযায়ী কর্মীদের সব ধরনের খরচ বহনের দায়িত্ব প্রতিষ্ঠানের। মূলত দুবাইতে ভিসা বিক্রি করা, ভিসা গ্রহণ করা, যে শ্রমিক লাগলে তাকে ফ্রিতে ভিসা দেওয়ার এখানে আইন। ভিসার কোনো খরচ পয়সা দিতে হয় বলে আমার এখানে আমিরাতের আইনে সেটা গ্রহণ করে না। অন্যদিকে সরকারিভাবে জনগণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিকারক অন্যান্য দেশের পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আমাদের আশেপাশের দেশগুলো যারা মধ্যপ্রাচ্যে জিসিসি কান্ট্রিগুলোতে লোক পাঠাচ্ছে, তাদের এই খরচ আমাদের তুলনায় কম। কিভাবে তারা এটা ম্যানেজ করছে সেটা আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। অনেক বেস্ট প্র্যাকটিস আমরা নিজেদের দেশের জন্য ফলো করতে পারি। অভিবাসন ব্যয়ের চাপ অনেক সময় প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যে। অনেক কর্মীর এই খরচ তুলতে লেগে যায় 3 থেকে 4 বছর। তাই বিদেশে কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন প্রবাসীরা। কামরুল হাসান, জনি, এখন, সংযুক্ত আরব আমিরাত।